মুস্তাফিজুর রহমান 6 ম্যাচে 9 উইকেট, রিশাদ হোসেন 5 ম্যাচে 8 উইকেট, তাসকির আহমেদ 4 ম্যাচে 8 উইকেট, শেখ মেহেদি 4 ম্যাচে 6 উইকেট, তানজিম হাসান সাকিব 4 ম্যাচে 4 উইকেট। যদি এশিয়া কাপের টপ 20 উইকেট টেকারের তালিকার দিকে আপনি তাকান তাহলে খুব বেশি হতাশ বোধহয় আপনাকে হতে হবে না। বাংলাদেশের এই কটা নাম ঘুরে ফিরে এসছে এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলাররা কিন্তু কাজের কাজটা ঠিকঠাক মতোই করেছেন। খুব বেশি হতাশায় মরানো পারফরমেন্স কিন্তু বোলারদের তরফ থেকে দেখা যায়নি। একেবারে বিবর্ণ বোলিং, কোনো ম্যাচেই বলতে পারবেন না যে 200+ রান বাংলাদেশের বোলাররা কনসিড করেছে, তেমন ঘটনা ঘটেনি। এক অভিষেক শর্মার ইনিংসটা যদি দেখি আমরা, সেইটার দিকে তাকালে হয়তো বা মনে হতে পারে বাংলাদেশের বোলাররা খারাপ বোলিং করেছে, কিন্তু অভিষেক শর্মা এমন ধরনের ব্যাটার, ভালো বল খারাপ বল আসলে বিবেচনা করার প্রয়োজন বোধ তিনি করে থাকেন না। সেক্ষেত্রে একদমই কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ আসলে বাংলাদেশের বোলারদের নেই। মুস্তাফিজুর রহমান যেভাবে করে বোলিং করেছেন, তাসকিন আহমেদ, এই দুটো নাম আলাদা করে নিতে হচ্ছে। দে আর দ্য এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার্স। বাংলাদেশের পেস ব্যাটারির সবচেয়ে বড় অস্ত্র সম্ভবত এই দুজনেই, এবং 10 বছরের বেশি সময় ধরে তারা আন্তর্জাতিক টি20 খেলে চলেছেন। তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা ঠিকঠাক মিটিয়েছেন। অন্যদিকে ইয়াং গান যারা আছেন, তানজিম, সাকিব, শরীফুল, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তিনি কিন্তু এই টুর্নামেন্টটা বেশ উপভোগ করেছেন এবং চমৎকার বোলিং করেছেন। ওয়াসিম আকরামের মতো লেজেন্ডারি বোলারও আসলে ওই রিশাদ হোসেনের স্তুতি গেয়েছেন। সেই জায়গায় ব্যাটাররা কী করেছেন, মূল প্রশ্ন সেইটাই। শেষ দুটো ম্যাচ যদি দেখি আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে, ব্যাটারদের অনেক দায়িত্ব ছিল, অনেক কিছু করবার ছিল, এবং এক একটা সময় মনে হচ্ছিল যে বোলাররা একদম মঞ্চ তৈরি করে দিয়েছেন ব্যাটারদের জন্য। জয়টা হয়তোবা শুধুই সময়ের ব্যাপার। সেখান থেকে বাংলাদেশ দুটো ম্যাচে হেরেছে ভারত এবং পাকিস্তানের কাছে। এটা আক্ষেপের, এটা আফসোসের। এশিয়া কাপের মতো জায়গায় যেখানে বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে, রানার্স আপ হয়েছে, এবারেও সুযোগ ছিল আরেকটা ফাইনাল খেলার, একদম সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়েছে। সেখানে হয়তোবা লায়ন্স শেয়ার অফ দ্য ক্রেডিট বলবো না, ডিসক্রেডিট ব্যাটারদের, এবং বোলাররা কিন্তু আসলে সেই জায়গায় সিংহভাগ কৃতিত্বের দাবিদার। বাংলাদেশের বোলিংটা গেল কয়েক বছর ধরে, আপনি টেস্ট ফরম্যাট বলুন, ওয়ানডে ফরম্যাট বলুন, টি20 বলুন, প্রত্যেকটা ফরম্যাটেই বাংলাদেশের বোলিংয়ের ডেভেলপমেন্টটা একদম চোখে পড়ার মতো। সারা দুনিয়াতেই যতগুলো টিম ক্রিকেট খেলে থাকে, টি20 বা ওডিআই টেস্ট, সবখানেই সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টও সম্ভবত বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের হয়েছে। একদম গেল 5-7 বছরের হিসেব বিবেচনা করলে, কোভিডের পরেই যদি ধরা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ বাংলাদেশের এসেছে। আগে যেখানে একটা স্পিন হেভি বাংলাদেশ টিম ছিল, সেখানে এখন একটা ব্যালেন্সড বোলিং সাইড বাংলাদেশের আছে। কোয়ালিটি স্পিনার, লেগ স্পিনার, পেসার সব কিছুই বাংলাদেশ টিমের আছে। তারপরেও মাঠে এক্সপেক্টেড আউটকামটা আসছে না। সেখানে ব্যাটারদের বোধহয় আরেকটু বেশি দায়িত্ব নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এবারের আসরে সাইফ হাসান চমৎকার ব্যাটিং করেছেন, সময় সময় তানজিদ, তামিম, তাহিদ হৃদয় তারাও জ্বলে উঠেছেন, শামীম পাটোয়ারি, প্রত্যেকের নামই আপনাকে নিতে হবে। কিন্তু যে সম্মিলিত এফোর্টটা দরকার এবং কমন সেন্সটাই আসলে খুব বেশি কমন না, এই জিনিসটা বারে বারে প্রতীয়মান হয়েছে। সেই জায়গায় এত বড় মঞ্চে বেশ বড় কিছু ভুল আমরা দেখেছি, সেই ভুলের মাসুলটা বাংলাদেশকে গুনতে হয়েছে। যাই হোক, এশিয়া কাপ এখন অতীত। সামনে যেই সিরিজগুলো আছে, বেশ কিছু সিরিজ নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় দেখতে অপেক্ষা করে থাকবেন দর্শক, এবং সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখছি। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.